একসময়ের বন্ধু আজ তিক্ত শত্রু। কেন আমেরিকা ইরানের মধ্যে এত বিদ্বেষ? জানেন সেই ইতিহাস? ১৯৭৯ সালের ৪ নভেম্বর হাড় কাঁপিয়ে দিচ্ছিল ঠান্ডা হাওয়া। তার মধ্যেই ক্রোধে জ্বলছিল জনতা। মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে মুহুর্মুহু উঠেছিল স্লোগান, আমেরিকার মৃত্যু চাই, শয়তানকে ধ্বংস করো। এর মধ্যেই এক ঝাঁক পড়ুয়া ঝাঁপিয়ে পড়েছিল তেহরানের মার্কিন দূতাবাসের লোহার ঘেঁটে। আতঙ্কে ওয়াশিংটনে ফোন করেছিলেন দূতাবাসের কর্মীরা। ওরা পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েছে। শেষ রক্ষা হয়নি। গেট ভেঙে দূতাবাসে ঢুকে পড়েছিল উন্মত্ত জনতা। তারপর ৪৪৪ দিন ধরে পণবন্দী ছিলেন ৫২ জন আমেরিকান নাগরিক। তাদের সেই বন্দিদশা দুই দেশের সম্পর্কে এমন একটা ক্ষত তৈরি করেছিল যা পরের ৫ দশকেও শুকোয়নি, বরং সেই ক্ষত থেকে রক্ত ঝরেছে ক্রমাগত। একসময়ের বন্ধুত্ব বদলে গিয়েছিল তিক্ত শত্রুতায়, সৌহার্দ্য পরিণত হয়েছিল গভীর বৈরিতায়। কিভাবে? বুঝতে হলে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। এই বিরোধের বীজ বোনা হয়েছিল সেই সময়ে। গত শতাব্দীর ৫-এর দশকের গোড়ায় ইরানের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। সেই সময় ইরানের বিশাল তেল সম্পদ নিয়ন্ত্রণ করত ব্রিটিশ সংস্থা অ্যাংলো ইরানিয়ান তেল কোম্পানি। বিনিময়ে ইরানি সরকারকে নামমাত্র অর্থ দিত তারা। তাই এই সংস্থার জাতীয়করণের জন্য পদক্ষেপ করেছিলেন মোসাদ্দেক। জাতীয়তাবাদী অবস্থানের জন্য ইরানে ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। এতে ব্রিটিশদের তেল স্বার্থে আঘাত লেগেছিল তো বটেই, সেই সঙ্গে আমেরিকা ভয় পেয়েছিল মোসাদ্দেকের জাতীয়তাবাদী সরকার হাত মেলাবে সোভিয়েত রাশিয়ার সঙ্গে। রাশিয়ার হাতে চলে যাবে ইরানের তেল। তাই ১৯৫৩ সালের আগস্টে মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটায় আমেরিকার সিআইএ এবং ব্রিটিশ M16। মোসাদ্দেককে উৎখাত করে ইরানের রাজতন্ত্র ফিরিয়ে এনেছিল আমেরিকা এবং ব্রিটেনের গুপ্তচর সংস্থা। ইরানের নিরঙ্কুশ রাজা হিসেবে সিংহাসনে ফিরেছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। এই মার্কিন হস্তক্ষেপকে ইরানের নাগরিকদের একটা বড় অংশ বিশ্বাসঘাতকতা, তাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমী সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ হিসাবে দেখেছিলেন। এই ঘটনাই ইরানে প্রথম আমেরিকা বিরোধী মনোভাব জন্ম দিয়েছিল। শাহকে শুধু সিংহাসনে ফেরায়নি আমেরিকা, পরের ২৬ বছর ধরে তার কর্তৃত্ববাদী শাসনকে সব উপায়ে সমর্থনও করেছিল। ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছিল ওয়াশিংটন। শাহের আধুনিকীকরণের প্রচেষ্টাকেও সমর্থন করেছিল। অথচ অধিকাংশ ইরানির কাছেই শাহ ছিলেন অবৈধ শাসক। তারা শাহকে দেখতেন পশ্চিম এশিয়ায় আমেরিকার হাতের পুতুল হিসাবে। বিরোধিতা যত বেড়েছিল তত দমনমূলক হয়ে উঠেছিল শাহের শাসন। রাজনৈতিক স্বাধীনতার মৃত্যু ঘটেছিল। গোপন পুলিশ ও গোয়েন্দা বাহিনী সাবাককে ব্যবহার করা হতো বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য। তেল থেকে আসা সম্পদ যেত শুধুমাত্র সমাজের অভিজাত অংশের হাতে। অন্যদিকে আম ইরানিদের দিন কাটত সীমাহীন দারিদ্র্যে। ফলে ক্ষোভ ক্রমে বাড়ছিল। এই ক্রমবর্ধমান অসন্তোষই শেষ পর্যন্ত ইরানকে এগিয়ে নিয়ে যায় ইসলামী বিপ্লবের দিকে। শাহের শাসন এবং পশ্চিমী হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল বিশিষ্ট শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। অবশ্য তাকে দেশ থেকে নির্বাসন দিয়েছিলেন শাহ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব এবং মার্কিন পণবন্দি সংকট। ১৯৭৯ সালের জানুয়ারিতে জনগণের তীব্র ক্ষোভের মুখে ইরান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন শাহ। ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র, আর তার নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাসন থেকে ফিরে আসেন খোমেনি। ওই বছরের অক্টোবরে ক্যান্সারের চিকিৎসার জন্য নির্বাসিত শাহকে আমেরিকায় প্রবেশাধিকার দিয়েছিল ওয়াশিংটন। ইরানের নয়া শাসক গোষ্ঠী মনে করেছিল ইরানে আরও একটি অভ্যুত্থানের পরিকল্পনা করছে আমেরিকা। এর ফলে ক্ষুব্ধ ইরানি পড়ুয়ারা তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালায়। তারপরেই ৪৪৪ দিনের জন্য পণবন্দি করা হয়েছিল ৫২ জন মার্কিন কূটনৈতিক এবং নাগরিককে। এই সংকট দুই দেশের মধ্যে শত্রুতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। ১৯৮০ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আমেরিকা। সেই সঙ্গে আরোপ করা হয় নানা নিষেধাজ্ঞা, আর যার রেশ কিছু আজও বহাল রয়েছে এবং
পরবর্তী সময়ে আরও কঠোর করা হয়েছে। 1980 সালে ইরান আক্রমণ করেছিল সাদ্দাম হোসেনের ইরাক। শেষ পর্যন্ত আমেরিকার হাতে সাদ্দামের মৃত্যু হলেও সেই সময়ে গোপনে ইরাককে সাহায্য করেছিল আমেরিকা। গোয়েন্দা তথ্য, আর্থিক সহায়তা, এমনকি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণও সরবরাহ করেছিল আমেরিকা। সেই রাসায়নিক অস্ত্রে প্রাণ গিয়েছিল লক্ষ লক্ষ ইরানি নাগরিকের। এই যুদ্ধ ইরানের আমেরিকা বিরোধী মনোভাবকে আরও তীব্র করেছিল। ইরানের বিরুদ্ধে জনসমক্ষে বক্তৃতা দিতেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। নানা নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন, কিন্তু গোপনে ইরানকে অস্ত্র বিক্রি করেছিল রেগান প্রশাসন। এর বিনিময়ে লেবাননে হেজবুল্লাহর হাতে বন্দী আমেরিকান পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছিল তেহরান। এই অবৈধ অস্ত্র বিক্রির মুনাফা গিয়েছিল নিকারাগুয়ায় বিদ্রোহীদের হাতে। রেগান প্রশাসনের এই কেলেঙ্কারি ফাঁস হতেই দুই দেশের মধ্যে যেটুকু আস্থা তখনও অবশিষ্ট ছিল তাও চলে গিয়েছিল। 1979 সালের ইরানি বিপ্লবের মাধ্যমে ইরানের স্বৈরচারী রাজতন্ত্রের পতন ঘটে এবং একটি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।